হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো আজকে আমি যে বইটি পড়ব সেই বইটির নাম হচ্ছে বড় স্বপ্নের বড় জাদু। বইটি লিখেছেন ডেভিড জে শার্টাজ। তো চলুন এই বইটি পড়ার আগে ভূমিকাতে কিছু কথা বলা যাক। বড় স্বপ্ন দেখুন, কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। বড় স্বপ্নের বড় জাদু পড়েছেন বিশ্বের অসংখ্য পাঠক, তাতে তাদের লাভও হয়েছে অভাবনীয়। আধুনিক সমাজের বিশিষ্ট মনোবিজ্ঞানী যে লেখক ডক্টর ডেভিড জে শার্টার্স যে লেখা এই সুচিন্তিত এই বইটি আপনাকে সাহায্য করতে পারে নানাভাবে। জেনে নিন কিভাবে আপনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে তৈরি করবেন, কিভাবে সুপরিকল্পিতভাবে কাজ করবেন যা আপনাকে দেখাবে এক উজ্জ্বল ভবিষ্যতের পথ, এবং সবচেয়ে জরুরি কিভাবে খুঁজে নেবেন জীবনের সত্যিকারের সুখ ও মনের শান্তি। শূন্যগর্ভ কথা নয়, এই বইটিতে আছে অসংখ্য কার্যপ্রযোগী যে সুচিন্তিত যে এই লেখনীতে আপনি জানতে পারবেন আপনার দৈনন্দিন জীবন থেকে কিভাবে খুঁজে পাওয়া যায় ভালোভাবে বেঁচে থাকার রসদ। কারণ শার্টাজ বিশ্বাস করেন জীবনে সফল হতে গেলে বিরাট শিক্ষা অথবা জ্ঞানের কোনো প্রয়োজন নেই, শুধু দরকার একটু পরিকল্পিত লক্ষ্য, আর আপনার সেই লক্ষ্য সেই খুব সহজেই আপনাকে পৌঁছে দিতে পারে সফলতার দরজায়। একবার নিজের দিকে তাকান আর আজ থেকেই নিজেকে তৈরি করুন সেইভাবে। বিশ্বাস করুন যে আপনিও সফল হতে পারেন, ব্যর্থতার ভয় পাবেন না। নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখুন, স্বপ্ন দেখুন, আর তারপরে নিজের রাস্তা নিজেই তৈরি হয়ে যাবে। নিজস্বতা থেকে দূরে সরে যাবেন না। আপনার সুচারু দৃষ্টিভঙ্গি আপনাকে সফল করে তুলতে পারবে। জানতে শিখুন সঠিক দৃষ্টিভঙ্গি কিভাবে আপনাকে ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। জয় আপনার ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে। আপনার লক্ষ্য আপনার এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিবে। নিজেকে সবার উপরে রাখুন। ভূমিকা, আচ্ছা এত বড় বই কেন? উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক সম্বন্ধে এত আলোচনাই বা কেন? এই বছর 12,000 বই ছাপানো হবে, আরও একটা কেন? এই বিষয়ে আপনাদের দু একটা কথা বলতে চাই। কয়েক বছর আগেই খুবই প্রভাবশালী এক সেলস মিটিংয়ে গিয়েছিলাম। ওই কোম্পানির মার্কেটিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট খুবই উৎসাহিত হয়ে একটা কথা বোঝাতে চাইছিলেন। মঞ্চে ওর সঙ্গে উপস্থিত ছিল ওই সংস্থার প্রধান প্রতিনিধিদের একজন। অতি সাধারণ দেখতে এই ভদ্রলোক সেই বছর উপার্জন করেছিলেন $60,000 সামান্য কম। অন্যান্য প্রতিনিধিদের গড় আয় ছিল $12,000। ওই এক্সিকিউটিভ মহাশয় স্বেচ্ছায় বলে উঠলেন, হ্যারির দিকে ভালো করে তাকিয়ে দেখুন, ওর মধ্যে এমন কি রয়েছে যা আপনাদের কারোর কাছে নেই। হ্যারি বাকিদের তুলনায় 5 গুণ বেশি আয় করেছে। তাহলে কি ও সবার চাইতে বেশি স্মার্ট? আমাদের কর্মচারীদের অভিজ্ঞান কিন্তু তা বলে না। আমি দেখেছি তাতে জানা যায় যে সে ওই বিভাগে বাকিদের মতোই বুদ্ধি রাখে। তাহলে কি হ্যারি আপনাদের সবার চেয়ে 5 গুণ বেশি পরিশ্রম করেছে? না, রিপোর্ট তা বলে না। সত্যি কথা বলতে কি, ও আপনাদের অনেকের চেয়ে বেশি ছুটি নিয়েছে। তাহলে ওর এলাকাটা কি বেশি লাভজনক ছিল? আবার উত্তর হলো না, কারণ সকলেই মোটামুটি একই রকম এলাকা পেয়েছে। তবে কি হ্যারি বেশি শিক্ষিত, স্বাস্থ্য বেশি ভালো? আবারও বলছি, তাও নয়। হ্যারি অন্যান্য 5 জনের মতোই অতি সাধারণ স্বাভাবিক ছেলে। তফাৎ শুধু একটাই। তফাৎটা হলো ভাইস প্রেসিডেন্ট বললেন যে হ্যারি বাকিদের তুলনায় 5 গুণ বেশি উচ্চবিলাসী। এরপর ওই ভদ্রলোক বোঝাতে লাগলেন, আমাদের মস্তিষ্কের আয়তন আমাদের সাফল্য নির্ণয় করে না। সাফল্য নির্ণয় করে আমাদের চিন্তাভাবনা, উচ্চাকাঙ্ক্ষার পরিমাণের উপর। ব্যাপারটা কৌতূহল উদ্দীপক, আমায় ভাবিয়ে তোলে। যত বয়সী লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম
যত আলাপ আলোচনা করলাম সাফল্যের আসল কারণটা কি এ নিয়ে যত ভাবনা চিন্তা করলাম, উত্তরটা তত স্পষ্ট হয়ে উঠল। একের পর এক কেসের ইতিহাসে দেখলাম ওই একই কাহিনীর পুনরাবৃত্তি। ব্যাংকে জমানো অর্থের পরিমাণ, সুখের পরিমাণ, আত্মসন্তুষ্টির পরিমাণ সবই নির্ভর করে নিজের চিন্তাভাবনা, আকাঙ্ক্ষার পরিমাণ কতখানি তার উপর। এটাই উচ্চাকাঙ্ক্ষার আসল ম্যাজিক। শুধু উচ্চাকাঙ্ক্ষা থাকলেই যে এত কিছু পাওয়া যায়, তাহলে সবাই বড় বড় চিন্তা ভাবনা করে না কেন? কতবার যে আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, একটা উত্তর খুঁজে পেয়েছি। আমরা সকলেই কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিবেশের চিন্তা ভাবনার উদ্বুদ্ধ ফল। একথা হয়তো আমরা সম্পূর্ণ উপলব্ধি করি না, এবং এসব চিন্তা ভাবনা খুব ছোট হয়, বিশাল বা মহান হয় না। আমাদের চারিদিকের পরিবেশ শুধুই পিছনে টানে, সেকেন্ড ক্লাসে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় শুনতে হয়, নেতা আছে অনেক, অনুসরণ করার কেউ নেই, অর্থাৎ পথ প্রদর্শন করার সুযোগ এখানে নেই, কারণ এখানে সবাই নেতা, তাই পিছিয়ে থাকাই বাঞ্ছনীয়। তবে সবাই নেতা কথাটা বাস্তব সত্য থেকে বহু দূরে। নানা পেশার পথ প্রদর্শকরা আমায় জানিয়েছেন, আপনাকেও জানাবে যে লোক তো প্রচুর রয়েছে, পথ দেখাতে পারে এমন লিডার কোথায়? এই শোচনীয় পরিবেশে এমন আরো অনেক মন্তব্য শুনতে পাবেন। হয়তো শুনবেন, যা হবার তা তো হবেই, ভাগ্য বদলানো যায় না, ভাগ্যই সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই এই সব অলীক স্বপ্ন ভুলে যাও। সুন্দর বাড়ির স্বপ্ন ভুলে যাও তোমার সন্তানদের ভালো কলেজে পড়াশোনার স্বপ্ন, আরো সুন্দর জীবনের স্বপ্ন দেখা বন্ধ করো। সব ভাগ্যের উপর ছেড়ে দাও, হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে ঘুমো, শেষ দিন তার জন্য প্রতীক্ষা করো। যে এমন কথা হয়তো অনেকেই শুনেছেন, সাফল্যর কোনোই মূল্য নেই, যেন আপনার আত্মা, বিবেক, পারিবারিক জীবন, মূল্যবোধ সব জলাঞ্জলি দিতে হবে ওই শীর্ষে পৌঁছানোর জন্য। সত্যি কথাটা হলো, সাফল্য কিন্তু কোনো মূল্য দাবি করে না, প্রতিটি পদক্ষেপে শুধু লাভ হয়। এই পরিবেশ প্রায় আমাদের বোঝানোর চেষ্টা করে যে শীর্ষে পৌঁছানোর জন্য প্রচুর প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তাই কি? কর্মনিযুক্তি বিভাগের এক কর্মকর্তা আমাকে বলেছিলেন, বছরে $60,000 আয়ের চাকরির জন্য যতগুলি আবেদন তার কাছে পৌঁছায়, তার চেয়ে বার্ষিক $10,000 আয়ের চাকরির জন্য তার 50 থেকে 250 গুণ বেশি আবেদনপত্র পৌঁছায়। অর্থাৎ প্রথম শ্রেণীর চাকরির জন্য যতখানি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তার থেকে অন্তত 50 গুণ বেশি প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফার্স্ট ক্লাস এভিনেটও একটি সংকীর্ণ জনবিরল পথ। আপনাদের মতো যা বিশাল চিন্তাভাবনা করতে পারে, তাদের সকলের জন্য রয়েছে অজস্র কাজের সুযোগ। বিশ্বের শ্রেষ্ঠতম মননশীল ব্যক্তিদের চিন্তাধারায় উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিকের মূল উপাদান ও বিষয়বস্তু খুঁজে পাওয়া যায়। যেমন প্রফেট ডেভিড বলে গিয়েছেন, মানুষ যেমনটি চিন্তা করবে ঠিক তেমনটি হয়ে উঠবে। যেমন এমারসন বলেছিলেন, মহাপুরুষরা জানেন চিন্তা শক্তি বিশ্ব সংসার পরিচালনা করছে। যেমন মিল্টন প্যারাডাইস লস্টে লিখেছিলেন, মনই আসল, মনই স্বর্গকে নরকে বা নরককে স্বর্গকে পরিণত করতে পারে। অদ্ভুত মননশীল ব্যক্তিত্ব শেক্সপিয়ার যেমন বলেছেন, ভালো বা মন্দ বলে কিছু নেই, চিন্তা ভাবনাই জিনিসকে ভালো বা মন্দ করে তোলে। তবে তার প্রমাণ কোথায়? কি করে বোঝা যাবে এই সব মহান বিদগ্ধ ব্যক্তিরা যা বলেছেন তা নির্ভুল? ভালো প্রশ্ন। তবে প্রমাণ কিন্তু পাওয়া যায়। আমাদের চারিদিকে বাছাই করা কয়েকজন মানুষের জীবনই তার প্রমাণ। সফল হয়ে এরা নিজেদের জীবন সার্থক ও সুখময় করে তুলেছেন, উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিকের যথার্থতা প্রমাণ করেছেন। আমরা যে সহজ পন্থাগুলি জানিয়েছি তা যাচাই করা পথ। এগুলি শুধুই একটি মানুষের কল্পনাপ্রসূত ধারণা নয়, এগুলি জীবনের পরিস্থিতিতে মোকাবিলা করার প্রমাণিত পদ্ধতি। এগুলি সকলের জন্য প্রযোজ্য, এর ম্যাজিকের মতো কার্যকর। আপনি যে এই পাতাগুলি পড়ছেন, তাতেই প্রমাণিত হয় যে আপনি বৃহত্তর সাফল্যে আগ্রহী, নিজের আকাঙ্ক্ষা পূরণ করায়
আগ্রহী, সুন্দর জীবনশৈলী পাওয়ায় আগ্রহী, আপনি জীবনের কাছ থেকে প্রাপ্য সব রকম সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে চান। সাফল্যে আগ্রহ এক অদ্ভুত গুণ। আপনার মধ্যে আরেকটি গুণ নিহিত আছে। আপনি যে এই বইটা হাতে ধরে আছেন তাতে জানা যায় যে আপনার মধ্যে নিহিত আছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণের সাধনে উদ্দেশ্য অন্বেষণ করার বুদ্ধি। গাড়ি, ব্রিজ বা মিসাইল যে কোনো জিনিস তৈরি করার জন্য প্রয়োজন সাধনী। অনেকেই জীবনের এই সাফল্যের খোঁজে ভুলে যায় যে তাদের সাধনী বা সাহায্য করার জন্য কয়েকটি সাধনী রয়েছে। আপনি কিন্তু তা ভুলেননি। তাই এই বইটি থেকে প্রকৃত লাভবান হওয়ার জন্য দুটি গুণ তো আপনার মধ্যে রয়েছে: বৃহত্তর সাফল্যের আকাঙ্ক্ষা এবং ওই আকাঙ্ক্ষা পূরণের সাধনীর বেছে নেওয়ার বুদ্ধি। উচ্চাকাঙ্ক্ষা পোষণ করুন, নিজের জীবনটাকে বিশাল করে তুলুন। সুখ স্বাচ্ছন্দ্যে বিশাল, সাফল্যে ও কৃতিত্বে বিশাল, উপার্জন বিশাল, বন্ধু পরিজন বিপুল, প্রচুর সম্মান, প্রচুর প্রতিশ্রুতি হলো। এবার শুরু করা যাক। এক্ষুনি ভাবতে শুরু করুন আপনার চিন্তা ভাবনা কিভাবে ম্যাজিক করতে পারে। মহান দার্শনিক ডিস্টলির এই বক্তব্য দিয়ে শুরু করা যাক। জীবনের মেয়াদ এত কম যে জীবনটা তুচ্ছ নগণ্য হতেই পারে না। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আপনি কয়েক ডজন অতৎকৃষ্ট প্রয়োগীয় ধ্যান ধারণা পদ্ধতি ও উপাদান পাবেন। প্রতিটি পদ্ধতির স্পষ্টটা ব্যাখ্যার জন্য সঙ্গে রয়েছে বাস্তব জীবনের কিছু ঘটনা। কি করতে হবে শুধু তাই নয়, বাস্তব ক্ষেত্রে ও সমস্যায় কিভাবে সেই পদ্ধতি প্রয়োগ করতে হবে সে বিষয়েও জানতে পারবেন। এই বইটি শেখাবে কিভাবে বিশ্বাসের অসীম শক্তি আপনাকে সফল করে তুলবে, কিভাবে সাফল্যে আস্থা রাখলে আপনি অবশ্যই সফল হবেন, কিভাবে বিশ্বাস ও সেই বিশ্বাস থেকে সৃষ্ট না ধর্মী চিন্তা ভাবনা দূর করবেন, কিভাবে বিশালে বিশ্বাস করে বিশাল পরিণাম পাবেন, মনে আশাবাদী চিন্তা ভাবনার উদ্ভব করবেন কিভাবে বিশ্বাসের ক্ষমতার বিকাশ করবেন, কিভাবে সাফল্যের সুদীর্ঘ কর্মসূচি তৈরি করবেন, কিভাবে অসফলতার ব্যাধি এক্সকিউসাইটিস থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন, কিভাবে স্বাস্থ্যের প্রতি আপনার মনোভাবের গোপন কথাটা জেনে নেবেন, কিভাবে স্বাস্থ্যের এক্সকিউসাইটিসের বিরুদ্ধে 4টি প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবেন, কিভাবে সুদর বুদ্ধিমত্তা থেকে চিন্তা শক্তি বেশি গুরুত্বপূর্ণ কেন তা জেনে নেবেন, কিভাবে মনকে শুধু তথ্য ভাণ্ডার করে তোলা নয়, মনকে চিন্তা করার কাজে প্রয়োগ করবেন, কিভাবে বুদ্ধিমত্তার এক্সকিউসাইটিস সারানোর বুদ্ধিমত্তার 3টি উপায় খুঁজে পাবেন, বয়সের সমস্যা, খুবই অল্প বয়স বা বেশি বৃদ্ধ হওয়ার বয়সের এক্সকিউসাইটিস থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবেন, ভাগ্যের এক্সকিউসাইটিস থেকে কিভাবে নিজেকে মুক্তি রাখবেন, সৌভাগ্য লাভ করবেন, আত্মবিশ্বাস গড়ে তোলার রাস্তা খুঁজে পাবেন এবং তার সফলতার জন্য কর্মকৌশল গড়ে তুলবেন, কিভাবে স্মৃতিশক্তির সঠিক প্রয়োগ করে কর্মকৌশল প্রয়োগ করার রাস্তা খুঁজে পাবেন, কিভাবে বিবেক বুদ্ধি জাগ্রত করে আত্মবিশ্বাস গড়ে তুলবেন, কিভাবে দৃঢ় আত্মপ্রত্যয় সহ কাজ করে নিজের আত্মবিশ্বাস অর্জন করবেন, কিভাবে আত্মপ্রত্যয় গড়ে তোলার ভীতি দূর করার 5টি গঠনমূলক পন্থা শিখে নেবেন, কিভাবে চিন্তা ভাবনা জ্ঞান ধারণা আপনার সাফল্য গড়ে তুলবেন, কি নিজেকে মূল্যবান করে গড়ে তোলার রাস্তা আপনি খুঁজে পারবেন, নিজেকে মূল্যায়ন করে যে নিজের গুণগুলো খুঁজে বার করবেন, নিজে যত বিশাল ততই বিশাল চিন্তা করবেন, কিভাবে এই 4টি বিশেষ পথ অনুসরণ করে মননশীল ব্যক্তির মতো শব্দ সম্ভার তৈরি করবেন, কিভাবে ভবিষ্যতে কি করা যায় তা নিয়ে বিশাল চিন্তা ভাবনা করবেন, কিভাবে মানুষ জিনিস ও মূল্য সংযোজন করবেন, কিভাবে কর্মক্ষেত্রে বৃহৎ চিন্তা করবেন, কিভাবে ক্ষুদ্র ও তুচ্ছ ব্যাপারগুলিকে উপেক্ষা করে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করবেন, কিভাবে নিজেকে যাচাই করে গ্রহণযোগ্য করবেন, আপনার চিন্তা ভাবনা কত বৃহৎ তা জানবেন, সৃজনশীল চিন্তা ভাবনা করবেন কিভাবে,
কাজ করার নতুন ও উন্নততর উপায় কিভাবে উদ্ভাবন করবেন, কিভাবে কাজটা করা সম্ভব এ কথা বিশ্বাস করে সৃজন শক্তির বিকাশ করবেন, কিভাবে যে প্রথাগত চিন্তাধারা মনে জড়তা আনে সেগুলির বিরুদ্ধে আপনি যুঝতে পারবেন। সৃজন শক্তির বিকাশ করে আরো ভালো কাজ করবেন কিভাবে চোখ কান খোলা রেখে মনকে উন্মুক্ত করে সৃজনশীলতা বৃদ্ধির 3টি উপায় শিখবেন। চিন্তা প্রসারিত করে মনকে উদ্দীপ্ত করবেন। আপনার ধ্যান ধারণা, আপনার চিন্তা ভাবনার পরিমাণ সেগুলো বিকশিত করবেন। নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপন করবেন। যে গুরুত্বপূর্ণ ব্যক্তির মতো চিন্তা ভাবনা করবেন। কিভাবে নিজের কাজকে গুরুত্ব দিয়ে যে নিজে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। নিজের কাছে নিজেকে বিক্রি করার যে পন্থা কিভাবে তৈরি করবেন, কিভাবে নিজের চিন্তাধারার উন্নতি করবেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মতো চিন্তা করবেন, কিভাবে পরিবেশকে নিজের কাজে লাগাবেন, কিভাবে নগণ্য মানুষদের আপনার প্রগতির পথে বাধা হতে দেবেন না, কিভাবে কর্মক্ষেত্রে পরিষেবা পরিবেশে সুষ্ঠুভাবে পরিচালনা করতে শিখবেন, কিভাবে অল্প সময়ে প্রচুর পরিমাণ মনের খোরাক সংগ্রহ করবেন, কিভাবে আপনার পরিবেশ দুশ্চিন্তার বিষ মুক্ত করবেন এবং সব কাজে প্রথম শ্রেণীর হয়ে উঠবেন, কিভাবে প্রকৃত উৎসাহ উদ্দীপনা বিকশিত করবেন, কিভাবে আপনি গুরুত্বপূর্ণ মনোভাবের বিকাশ করবেন, কিভাবে আপনি সবার আগে সেবা মনোভাব নিয়ে অর্থ উপার্জন করবেন, কিভাবে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব পোষণ করে তাদের মনোভাব জয় করবেন, কিভাবে নিজেকে জনপ্রিয় করে তুলবেন, কিভাবে বন্ধুত্ব গড়ে তোলার প্রথম পদক্ষেপ জেনে নেবেন, কিভাবে অন্যের বিষয়ে শুধু শুভ চিন্তা মনোভাব বিকশিত করবেন, কিভাবে কথাবার্তার উদারতা দেখাবেন, অর্থাৎ অন্যজনকে কথা বলার সুযোগ করে দেবেন, কিভাবে হেরে গেলে বা সাময়িকভাবে পিছিয়ে গেলে উচ্চাকাঙ্ক্ষা হারাবেন না সেটা ঠিক রাখতে পারবেন, কিভাবে সর্বদা সক্রিয় থাকবেন, যথার্থ সময়ের অপেক্ষায় থাকবেন না, কিভাবে নিজের ধ্যান ধারণা কাজে রূপান্তর করার সংকল্প নেবেন, কিভাবে ভয় ভীতি অতিক্রম করা ও আত্মপ্রত্যয় গড়ে তোলার জন্য সফল হয়ে উঠবেন, কিভাবে মনের কর্মপন্থার গোপন রহস্যটা আবিষ্কার করবেন, কিভাবে এই মুহূর্তের ম্যাজিক কাজে লাগাবেন, কিভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলে নিজেকে শক্তিশালী করে তুলবেন, কিভাবে প্রথম পদক্ষেপ দেওয়ার বিশেষ গুণটি বিকশিত করবেন, কিভাবে প্রতিটি ব্যর্থতা থেকে কিছু শিখবেন, গঠনমূলক আত্মসমালোচনা কিভাবে করবেন, কিভাবে অধ্যবসায় ও নিত্য নতুন বিষয় শিখে সফলতা অর্জন করবেন, কিভাবে প্রতিটি পরিস্থিতির ভালো দিকটা দেখবেন, কিভাবে নিরুৎসুক হবেন না তার রাস্তাটা খুঁজে পাবেন, জীবনে কোথায় পৌঁছতে চান সেই রাস্তাটা, তার সুস্পষ্ট রাস্তাটা কিভাবে খুঁজে পাবেন, আগামী 10 বছরের জীবনের পরিকল্পনা করতে এই ম্যাজিকটি কিভাবে কাজে লাগাবেন, কিভাবে সুনির্দিষ্ট লক্ষ্য রেখে কর্মশক্তির বহুগুণ বিকাশ করবেন। 30 দিন উন্নতির গাইড অনুসরণ করে লক্ষ্যে পৌঁছবেন কিভাবে ভবিষ্যতে আপনি ভবিষ্যৎ উপার্জনের জন্য নিজেকে বিনিয়োগ করবেন তা শিখে নেবেন, কিভাবে যাদের উপর প্রভাব ফেলতে চান তাদের মতো চিন্তা করার চেষ্টা করবেন, কিভাবে কাজে মানবিকতা রাখবেন, কিভাবে তার প্রয়োগশীল চিন্তা ভাবনা করবেন, উন্নতিতে আস্থা রাখবেন কিভাবে এবং বিকাশের পথে নিজেকে বিলিয়ে দেবেন কিভাবে আপনি কি সত্যি প্রগতিশীল তা যাচাই করে দেখবেন, বৃহৎ চিন্তা শক্তি কিভাবে জাগিয়ে তুলবেন এবং জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক প্রয়োগ করবেন কিভাবে, এই সমস্ত বিষয় শিখতে পারবেন, সমস্ত বিষয় জানতে পারবেন এই বড় স্বপ্নের বড় জাদু বই থেকে। তো সব ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।